12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বোঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি 12 তারিখ সকালে মরে যাবে। শূন্য 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি, দেখা যাক শেষ হাসিটা কার। আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার সমস্ত ঈমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে। জি, আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু, সেদিন কিয়ামতের দিন নাফরমান পাপীদেরকে দেখে ঈমানদার হাসবে। ইয়াদহাকুন মানে হাসবে, হাসবে আর বলবে, ডাক দিয়ে বলবে বেঈমানকে, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কোরআন শরীফ আছে, ঈমানদার সেদিন ডাক দিয়ে বলবে, কি খবর বেঈমান, যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো? এখন কেমন লাগতেছে? এক এক লাথি ফেরেশতার কেমন লাগতেছে? জাহান্নামের এক এক আগুন কেমন লাগতেছে? খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। সেদিন ডাক, কোরআন শরীফ আছে, ঈমানদার জাহান্নামীকে ডাক দিয়া বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। আর কোনদিন মানুষ অনেক সময় লজ্জিত হইলেও অনেক সময় কয়, আচ্ছা দেখমু বেটা মাতবরি করস, কয়দিন এরম বিপদ তোর হইতারে। হ্যাঁ, আমি একটা ফেসে পড়ছি দেখে একবারে হাসরে। তো আল্লাহ তাআলা বলেন, ঈমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে, এই কথা বইলা যে দোস্ত আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর শেষ হবে না, তোর কষ্ট আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। প্রত্যেকটা ঈমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামে দেখবে আযাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কোন মানুষের জন্য এটা বড় অপমান যে পিঠা খাইলে খাইছি আর কি, তে দেখতে লাগলো ওটা, আয় হায় হায়, তে তো আমার পরিচিত, তে তো এলাকাত গিয়ে করে দিব, তে তো বলে ফেলবে। এটারও মানুষের লজ্জা বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, যন্ত্রণা বাড়ায় দেয়। ঈমানদার দেখবে তাকায়, ঈমানদার গল্প করবে। কোরআন শরীফে আছে, গল্প করবে ঈমানদার একজন আরেকজনকে শোনাবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে, অমুক অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল, যারা আমাকে বলতো আখিরাত হবে না, যারা আমাকে বলতো নাফরমানি আর অশ্লীলতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে, আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি। আল্লাহ বলবেন, হাল আনতুম মুত্তালিউন, তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে, সেদিন ঈমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে। তোমার এলাকার মদখোরের কি অবস্থা, খবর নাও, দেখো দেখো, তুমি দেখো তোমার এলাকার নেশাখোরের অবস্থা কি, দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো, যে মনে করছে চুলের। আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে, এমন
এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না, সে এটাকে অনেক কিছু মনে করে। সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেঈমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না, এটা আমার জীবনের সফলতা। না রে আব্বা, এটা তোর জীবনের ব্যর্থতা। তোকে কেউ ফিরায় না, তোকে কেউ ফিরায়। অনেক যুবক মনে করে, অনেক মেয়ে ছেলে মনে করে, আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনা ব্যভিচার দেখতে পারি, অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি, কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার, মা বাবা আত্মীয় স্বজন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। আমার যৌবনের অহংকার এটা। আমার বাপের ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার স্বজন কারো ক্ষমতা নাই আমারে কিছু বলবে।